হ্যাঁ, হোমিও বন্ধুরা, এই রোগী ফুটফুটে বাচ্চা, এর রক্তের আইজিটা বেশি, রিপোর্ট আনেনি, ঠিক বলতে পারছি না, হয়তো আগামী ভিডিওতে দেখাতে পারবো কতটা আছে। এর সমস্যা প্রচুর অ্যালার্জি, প্রচুর চুলকানি, এবং চুলকানিটা এই গরমের কাল বা গ্রীষ্মকাল আসলেই বেড়ে যাচ্ছে। রোগীর বয়স 8 বছর। এবং দেখি তোমার পায়ের অবস্থাটা একটু দেখাও, কী অবস্থা। এটা যদিও অ্যালোপ্যাথি খেয়ে মোটামুটি একটু কম দেখাচ্ছে, বাস্তবতা এর কম নেই, অনেক অনেক বেশি। হ্যাঁ, আপনি বলুন, এটা ওর মা দেখাতে চাচ্ছি না। কয় বছর ধরে ভুগতেছে এটা? 7 বছর। বাচ্চার বয়স 8, কিন্তু রোগী এই রোগে কষ্ট পাচ্ছে 7 বছর। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি বিভিন্ন চিকিৎসা চলছে, এবং রোগীর গার্জিয়ান পক্ষ আরোগ্য না পেয়ে এক ডাক্তার থেকে আরেক ডাক্তার ঘুরেই চলছে, কোথাও আরোগ্য পাচ্ছে না। এখন হোমিওপ্যাথিতে আবার ঘুরে ফিরে আমার কাছে আসছে। এখন আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের যে মূল করণীয়, মূল বিষয়, আসার সঙ্গে সঙ্গেই ওষুধ নয়, আগে রোগী কোথা থেকে আসলো, অর্থাৎ ফল, গাছ এবং মাটি। আমরা কেস টেকিং নিলাম। কেস টেকিং নিয়ে দেখা গেল প্রচুর অ্যালার্জি, প্রচুর চুলকানি, ঘুম কম, ওর 5 হিস্ট্রিতে ডায়রিয়া হয়েছিল, হাঁপানি হয়েছিল, ওর বাবা ভীতু প্রকৃতির এবং শরীরে কিলোয়েড আছে, ওর মায়ের তেমন কোনো অসুবিধা নেই, পলিপাস আছে, ওর গ্র্যান্ড ফাদার মাদার টিউমার, রক্তশূন্যতা এবং হাড় ক্ষয়, ওর আঙ্কেল আন্টিতে অ্যালার্জি, কিলোয়েড আছে, কোমর ব্যথা আছে, ও প্রথম শ্রেণীর গরম কাতর। অর্থাৎ আপনি বলছেন যে ওর 2টো করে ফ্যান লাগে, এই তো 2টো করে ফ্যান চালাইতে হয়। এতটুকু বাচ্চা এত বেশি গরম যে তোমার 2টো ফ্যান লাগে নাকি? এমনকি তার শীতেও ফ্যান চালাইতে হয়। এটা কঠিন ব্যাপার যে শীতও ফ্যান চালাতে হচ্ছে। আর বিষয়টা যখনই একটু গরম লাগে তখনই তার চুলকানিটা বেড়ে যায়। সাধারণত চুলকানিটা গরমে একটু বাড়ে, কিন্তু সব চুলকানি না, কোনো চুলকানি ঠান্ডায়ও বাড়ে, কিন্তু ম্যাক্সিমাম চুলকানি গরমে বাড়ে। কিন্তু এই এতটা বেশি গরম যা একদম প্রথম শ্রেণীর গরম কাতর একদম। আর রোগী স্বপ্নে মৃত মানুষ দেখে, ভূতের ভয়, অন্ধকারের ভয়, বিদ্যুৎ চমকানির প্রচুর ভয় আছে, এবং রোগীর কনস্টিপেশন আছে। আগে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা ছিল, চুলকানি, মলম, ঠান্ডা একটু ঘন ঘন লাগে, জিহ্বে থলথলে এবং লালা আছে, এবং অতীতে খুব কম মাঝে মাঝে মুখ থেকে লালা পড়তো। ভিটাসেল রোগী লবণ, ডিম, মাংস, মিষ্টি, আইসক্রিম, টক এগুলো সবই পছন্দ করে, কিন্তু দেখা গেল সে টকটাকে একটু বেশি পছন্দ করে তুলনামূলক। আমি একটা কিডনি রোগী ভিডিও দিয়েছিলাম, ভিডিও নাম্বারটা ঠিক মনে নেই, যে এই কিডনি রোগীর জন্ম থেকে এক টকের উপর ওষুধ নির্বাচন করে তার 2বারের ওষুধে এই কিডনিটা ভালো হয়ে গেল। এ রোগী আশা করি খুব বেশি টাইম লাগবে না, এ রোগীও খুব অল্প টাইমে দেখতে দেখতে রোগী আরোগ্য হয়ে যাবে। আমি বাকি যে সিমটমটা দেখাতে চাচ্ছি সেটা ছিল, ওর শুরুটা হয়েছিল একদম শীতকালে, কিন্তু তারপরে হয়তো অপচিকিৎসার কারণে এর চুলকানির সিজনটা পরিবর্তন হয়েছে। এখন গ্রীষ্মকালে, অর্থাৎ এই যে গরম পড়ছে, এই দিন 15, মানে গ্রীষ্মকালটা শুরু থেকেই এই মুহূর্তে এই রোগীর চুলকানিটা কয়দিন, এই চুলকানিটা বেশি হচ্ছে এখন কয়দিন, 15 দিন।
তার মানে দেখা যাচ্ছে যে বৈশাখ মাসের যে মাসগুলো, যে কয়দিন বৈশাখ মাস শুরু পড়ার সঙ্গে সঙ্গেই চুলকানিটাও বেড়ে গেল। এখন বিষয় যেটা, যে আমাদের হোমিওপ্যাথির সব কিছু টোটালি অফ সিমটম যোগ করে যে মেডিসিন আসবে, সেই মেডিসিন দিলে আশা করি রোগী আরোগ্য হবে। দেখি আজকে প্রথম ভিজিট, দ্বিতীয়বারে হয়তো ভিডিও আবার দেখানো হবে। ভালো থাকবেন, দেখা যাক কী হয়।